শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। গত দিনের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা মুকুন্দনগর গঙ্গার কাছে এসেছি। সেখানে লোকনাথ বাবার মন্দির, শিব মন্দির এবং মা কালীর মন্দিরও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তবে যেহেতু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, তাই আগের পার্টের ভিডিওতে আজকে আমরা আরও যা যা করছি সেগুলো কিন্তু আমি শেয়ার করিনি, তাই বাকি অংশটুকু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তাই সমস্তটা দেখতে অবশ্যই সাথে থাকুন মৌসুমিজ ওয়ার্ল্ডের। এখানে এই যে গঙ্গার সৌন্দর্য, সেটা কিন্তু সত্যিই খুব সুন্দর। এখানে আপনারা যারা এই লঞ্চ বা নৌকাগুলো করে গঙ্গার বিভিন্ন প্রান্তে পারাপার করতে চান কিংবা ঘুরে বেড়াতে চান নদী বক্ষে, তারা কিন্তু অবশ্যই এখানে একবার আসতেই পারেন। আজ যেহেতু আমার সোনা বাবা সাথেই এসেছে, ওর বায়না আজ একটু বোটে চড়বেও। অন্যান্য অনেকবারই এমনও হয় যখন ওর বায়না থাকা সত্ত্বেও আমরা সবসময় ওকে নিয়ে যাই না, কিন্তু আজ ও অনেকক্ষণ ধরেই বায়না করছে। যেহেতু আমি আমার পছন্দের জায়গায় ওকে বারবার নিয়ে আসি, তাই ওরও ইচ্ছা আজও বোটে করে একটু নদীর মধ্যে ঘুরে বেড়াবে। যাই হোক, সন্ধে তো নেমেই গেছে, আমরাও কিন্তু উঠে পড়েছি নৌকায়। এটা রয়েছে মোটর বোট। আমরা এই মুহূর্তে অন্য কোনো পাড়ে যাব না, শুধুমাত্র মঙ্গল দ্বীপ অবধি ঘুরে আসব। এই নদীবক্ষে বেড়ানোটাও কিন্তু একটা দারুণ সুন্দর অনুভূতি। আমাদের সঙ্গে আরও একটা ফ্যামিলিও উঠেছে, ওনারাও কিন্তু যাচ্ছেন আমাদের সাথেই। দেখুন, এখনো নৌকা ছাড়েনি, দাদাভাই কিন্তু নৌকায় উঠে এসেছেন, এক্ষুনি কিন্তু নৌকাটা ছেড়ে দেবে। আর আমার পাপা যেহেতু অনেকক্ষণ ধরেই চাইছিল নৌকায় চড়তে, ও কিন্তু বেজায় খুশি আজ এতক্ষণে নৌকাটা ছেড়েছে। আর যেহেতু এটা মোটর বোট, আমাদের কিন্তু খুব বেশি সময় লাগবে না ঘুরে আসতে। যাই হোক, এই মুহূর্তটা কিন্তু বেশ সুন্দর, আমার দারুণ লাগে, যদিও আমি সাঁতার জানি না। জানেন তো, প্রথম প্রথম যখন নৌকায় চড়তাম, এই ভয়টা মনে বারংবার কাজ করত। যদি আমি নৌকা থেকে নদীর মধ্যে পড়ে যাই, কিভাবে সাঁতার কাটবো, কি হবে, এরকম নানান আশঙ্কা মাথার মধ্যে দানা বাঁধত। কিন্তু এখন বয়সের সাথে সাথেই সেই আতঙ্কটা কাজ করা বন্ধ করে দিয়েছে। নৌকায় করে আমরা কিন্তু এগিয়ে এসেছি বেশ কিছুটা। আর দেখুন, চারপাশটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। শীতের সন্ধ্যা নামার আগে এই যে পরিবেশটা, এটা কিন্তু বেশ অন্যরকম। হালকা হালকা হাওয়া দিচ্ছে আর আমাদের বোট এগিয়ে চলেছে সামনের দিকে। যদিও পারাপার হব না বলে আমরা আবার কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব, কিন্তু আশেপাশে যখনই নৌকাটা এসে পৌঁছাবে পাড়ের কাছাকাছি, আপনারা দেখেই বুঝতে পারবেন কত সুন্দর জায়গাগুলো। জানেন তো, এভাবে কখনো ওপারে যাওয়াই হয়নি আমার। খুব ইচ্ছা করে ওদিকের পরিবেশটা কীরকম, মানুষজনের বসতি কীরকম রয়েছে, সেই সব বিষয়ে কিছু জানতে। কবে যে সে সুযোগটা আসবে জীবনে, কিংবা আদেও আসবে কিনা, সেই সমস্ত কিছু কিন্তু আমার জানা নেই, তবে জানতে ইচ্ছা করে ভীষণ রকম। শীতের সকালে যেভাবে কুয়াশায় ঢেকে যায় সমগ্র প্রকৃতি, ঠিক তেমনই করে আজ সন্ধেবেলাতেও মনে হচ্ছে যেন কুয়াশার একটা হালকা আস্তরণ ছড়িয়ে রয়েছে। এই বছর পুজোটা যেহেতু বেশ আগে আগেই হয়ে গিয়েছে, দেখুন এই পাড়ের কাছ দিয়ে কত কাশফুল এখনো জীবন্ত রয়েছে। এত ভালো লাগছে কাছ থেকে দেখতে। জানি না ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে কতটা তুলে ধরা আমার পক্ষে সম্ভব হচ্ছে। জীবনের পথে চলতে চলতে কত অজানা অধ্যায় হঠাৎ উন্মোচিত হয়ে যায়, আবার কত প্রশ্ন থেকে যায় আজীবনের জন্য, যার উত্তর কখনো
কখনোই পাওয়া যায় না। তবু আর কি করার, এগিয়ে চলার নামই যখন জীবন, তখন এগিয়ে চলতে হবে। প্রশ্ন হাজার বুকে থাকুক কিংবা উত্তর মিলুক সেসব প্রশ্নের। ওই পারে যাবার আগ্রহ কিন্তু বেশ কয়েক বছর ধরেই রয়েছে, কিন্তু যেহেতু ওই পারে বিশেষ কোনো উদ্দেশ্যই এখনো তৈরি হয়নি যাওয়ার, তাই আমাদের এখনো অবধি কখনোই ওই পারে যাওয়া হয়নি। শুনেছি ওদিকে অনেক মানুষই বসবাস করেন। ওখানের পরিবেশটা কীরকম, মানুষজনের বাড়িঘর কীরকম, এই সমস্ত বিষয়ে কিন্তু জানতে ইচ্ছে রয়েই গেল আজও, যেহেতু আজও নামা সম্ভব হলো না। দেখুন, আমরা চারপাশটা ঘুরে আবারও ফিরে এসেছি ঠিক সেখানেই যেখান থেকে আমাদের আজ নৌকা যাত্রা শুরু হয়েছিল। বিদায় কিন্তু সব সময় ভীষণ যন্ত্রণার, তবুও কি করার, বিদায় তো বলতেই হবে, মন সায় না দিলেও। আসলে যখন আমরা এই নৌকায় চড়েছিলাম তখন যে পরিমাণ আনন্দ ছিল তার থেকে দুঃখটা কিন্তু রয়ে গেল দ্বিগুণ। আরও কিছুটা সময়, আরও কিছুটা মুহূর্ত এভাবেই যদি সঞ্চয় করা যেত তাহলে বোধহয় বেশ হতো। কারণ আমাদের জীবন কার কতক্ষণ আমরা কিন্তু কেউই জানি না। তবে ভীষণভাবে ঈশ্বরকে বিশ্বাস করি, আর এটুকু মানেই ওনার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও কখনো নড়ে না। তাই ঈশ্বর যদি চান হয়তো আবারও আসা হবে এই জীবনে, ভালোবাসার টানে, এরকম প্রকৃতির টানে। তবে সত্যি বলতে এই রকম জায়গায় বছরে যতবারই আমি আসি না কেন মন কিছুতেই ভরে না। আবারও আসতে মন চায় মাঝে মাঝে। যখন মন খুব বেশি খারাপ হয়ে যায় তখনও কিন্তু এই রকম জায়গায় এলে মনটা ভালো হয়। এখানে দেখুন, যে জলের ব্যবস্থাটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু গঙ্গার জল পরিশোধনের জন্য মোটর বসানো রয়েছে। আর এখান দিয়ে গঙ্গার জল পরিশোধিত হয়ে চাকদার বিভিন্ন অঞ্চলেই কিন্তু ছড়িয়ে পড়ে। আমরা ওখান থেকে এগিয়ে এসেছি, আর এখানে দেখুন রয়েছে একটা ইট ভাটা। এর আগে কখনোই এর ভেতরে সেভাবে আসা হয়নি। আজ গেটটা রয়েছে খোলা, আর অনেক ছোট ছোট বাচ্চাকেই দেখছি ভেতরে মাটির যে বড় বড় স্তূপগুলো রয়েছে সেখানে খেলা করতে। তাই দেখব বলে আমরাও একটু কাছে এগিয়ে এসেছি। অন্ধকার কিন্তু ভালোই নেমে গিয়েছে, চারপাশটা বেশ অন্ধকার, তাই খুব কাছে যাওয়ার সাহস আর অনুভব করছি না। যেদিন দিনের আলো থাকতে আসা সম্ভব হবে সেদিন দেখিয়ে দেব আপনাদের এখানে কত সুন্দরভাবে ইটগুলো তৈরি করা হয়ে থাকে। আজ কিন্তু আর এতটুকু হাতে সময় নেই, যেহেতু অন্ধকার নেমে গেছে। আর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখুন এই অন্ধকারের মধ্যেও কিভাবে খেলা করছে ওখানে। চলুন এবার বেরিয়ে পড়া যাক, কারণ বেশ সন্ধে হয়ে গেছে, আমাদের ফিরতেও হবে। যেহেতু সন্ধে হয়ে গেছে চারপাশটাই কিন্তু আলোকে আলোকিত করা হয়েছে। এখানে দেখুন একেবারে মন্দিরগুলোর সামনেই রয়েছে প্রচুর দোকান। উৎসব অনুষ্ঠানে তো কথাই নেই, সাধারণ দিনেও কিন্তু প্রচুর মানুষ আসেন এখানে বেড়াতে। তাই এই দোকানগুলোতে ভিড় থাকে চোখে পড়ার মতো। আইসক্রিম, চিপস, কোল্ড ড্রিঙ্কস, কুরকুরে, চা, অন্যান্য অনেক ধরনের খাবারই কিন্তু এই সমস্ত দোকান পাওয়া যায়। কিন্তু আজ আমরা নিয়ে নিলাম আইসক্রিম। আমার আর পাপার টেস্ট কিন্তু সেম নয়, তাই ও নিয়েছে একটা বাটারস্কচ ফ্লেভার আর আমি নিয়েছি আমুলের নোলেন গুড় ফ্লেভারটা। তো যাই হোক, এবার কিন্তু আইসক্রিমটা খাওয়া দাওয়া করেই আমরা এখান থেকে বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। অনেকটাই সন্ধে হয়ে গেছে এখন, আর এরপর দেরি করলে আমাদের ফিরতে বেশ সমস্যা হবে, যেহেতু রাস্তাঘাট থাকবে বেশ অন্ধকার। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সামনেই কিন্তু রয়েছে সেই মা কালীর মন্দিরটি, যেটি এখন যেহেতু সন্ধেবেলার পুজো শুরু হয়ে গেছে এখন গিয়েছে খুলে। আর চারপাশটাই সাজানো হয়েছে আলোকে আলোকিত করে বিভিন্ন লাইটিং দিয়ে।
তো আমি কিন্তু একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব মায়ের মূর্তি, যেহেতু আগের বার যখন গিয়েছিলাম তখন কিন্তু মায়ের মূর্তি সেভাবে আমি দেখানোর সুযোগটা পাইনি, দরজা বন্ধ ছিল, তাই খুব ভালোভাবে আপনাদের সামনেও তুলে ধরতে পারিনি। চলুন একবার ভেতরে যাওয়া যাক। দেখুন দরজা এই মুহূর্তে রয়েছে খোলা, আর এখন কিন্তু মাকে আপনারা খুব ভালোভাবেই আশা করি দেখতে পাচ্ছেন। পুরোহিত মশাইও কিন্তু রয়েছেন এই মুহূর্তে, উনি পুজো করছেন। এখানে কিন্তু নিত্যদিন পুজো হয় সকালে এবং সন্ধ্যায়। আমরা যখনই আসি, যেহেতু সন্ধ্যের দিকেই আসা হয় বেশি, পুজো কিন্তু সেভাবে দেওয়া হয়ে ওঠে না। দেখুন চারপাশটা কত সুন্দর লাগছে, চতুর্দিকটাই কিন্তু আলোয় আলোয় ভরিয়ে তোলা হয়েছে এই মুহূর্তে, যেহেতু এখন বেশ সুন্দরভাবেই সন্ধেটা নেমে গিয়েছে। দেখতে দেখতে ঘন্টা দুয়েক কিভাবে যে কেটে গেল বুঝতেই পারিনি। তবে আর উপায় নেই, এবার বাড়ি ফিরতেই হবে, বেশ সন্ধে হয়ে গেছে। দেখুন চারপাশটা আমি দেখিয়ে দেব কথা দিয়েছিলাম, সেই মতো কিন্তু দেখিয়ে দিলাম। এখানে যে পাড় রয়েছে গঙ্গার দিকে নামার, সেদিকটায় আজ আর গেলাম না, অন্য কখনো সম্ভব হলে অবশ্যই দেখিয়ে দেব আপনাদেরও। এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর দেখুন প্রথমেই যে লোকনাথ বাবার মন্দির এবং শিব মন্দিরে আমরা এসেছিলাম, সেখানেও কিন্তু আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আমার প্রিয় জায়গাগুলো সব সময় ইচ্ছা করে আপনাদের সাথেও শেয়ার করতে, তাই আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সব সময় সেগুলো তুলে ধরার চেষ্টা করি। কেমন লাগছে আমার ভিডিওগুলো আপনাদের, সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক করতে ভুলবেন না। আর যারা নতুন এবং প্রথমবার দেখছেন মৌসুমীজ ওয়ার্ল্ডকে, তাদের প্রত্যেককে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট, এগুলোই কিন্তু আগামীর পদক্ষেপে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে, নতুন ভিডিও বানাতে আগ্রহ যোগাবে। আজ এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, আর অবশ্যই কিন্তু সাথে থাকতে ভুলবেন না মৌসুমীজ ওয়ার্ল্ডের। আর এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি।